হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ উপসর্গ যদি রোগীর মধ্যে দেখা যায়, তাৎক্ষণিকভাবে তারা আসলে কি করবেন? যদি কারো বুকে ব্যথা, বুক চেপে এরকম ব্যথা হয় বা চেস্ট পেইন হয়, অবশ্যই সে নিকটস্থ কোনো হসপিটাল, যেখানে এমার্জেন্সি সাপোর্ট আছে সেই হসপিটালে চলে যাবে, অথবা একজন ডক্টরের শরণাপন্ন হবেন। কার্ডিওলজিস্ট হলে আরও ভালো, অথবা কার্ডিয়াক এমার্জেন্সি সাপোর্ট আছে এরকম একটা হসপিটালে সে চলে যাবে। আর যদি ঢাকার বাইরে হয়, উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হসপিটাল অথবা কোনো প্রাইভেট ক্লিনিক হসপিটালে গিয়ে দেখানো উচিত। এবং একটা প্রথম আমরা নির্ণয় করি হার্টের একটা ইসিজির মাধ্যমে। ইসিজি সব হসপিটালে এবং ইভেন ডায়াগনস্টিক সেন্টারে সব জায়গায় ইসিজি অ্যাভেলেবল। একটা ইসিজি করলে ডক্টরকে দেখালেই আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। এরপরে আমরা কিছু কার্ডিয়াক বায়োমার্কার্স বলে থাকি, ট্রোপনিন আই, সিকেএমবি, হ্যাঁ, এগুলো করে আমরা কনফার্ম হই তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয় না। কেননা সবাই যেটা ভুল করি, বুকে ব্যথা হওয়ার পরেই সবাই চিন্তা করি মানে আমরা এটা মনে হয় গ্যাসের ব্যথা। হ্যাঁ, কারণ আমাদের সবারই ফুড অ্যালার্জেনের কারণে সবারই গ্যাসের প্রবলেম বা এই ধরনের সমস্যা থাকে, অ্যাসিডিটির। বুকে ব্যথা হইলেই সবাই মনে করে গ্যাসের ব্যথা, প্রথমে গ্যাসের ওষুধ খায়, খেয়ে বাসায় থাকে, ফার্মেসিতে যায়। যখন খুব তীব্র বুকে ব্যথা হয়, প্রেশার কমে যায় বা খারাপ সিচুয়েশন 2-3 ঘন্টা পার হয়ে যায়, বা কারো কারো ক্ষেত্রে 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে হসপিটালে আসে, তখন আসলে ট্রিটমেন্টের জন্য অনেক ডিলে হয়ে যায়। এই জন্য বলবো যত দ্রুত সম্ভব বুকে ব্যথা হলে এটা দেরি না করার জন্য। পরবর্তীতে আসলে হার্ট অ্যাটাকের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? হার্ট অ্যাটাকের পেশেন্ট যত দ্রুত সম্ভব অবশ্যই হসপিটালে ভর্তি করে সিসিইউতে রেখে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে কার্ডিয়াক হসপিটালে। আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং কিছু ব্লাড টেস্ট সাপোর্টিং এগুলো করে কনফার্ম করে ফেলি তার হার্ট অ্যাটাকটা হয়েছে কিনা। যেটা হয়, কারণ হার্টের একটা রক্তনালিকা ব্লক হয়ে গেলে হার্টের ওই যে সাপ্লাইং এরিয়া, মাসেল বা মাংসপেশিটা দুর্বল হয়ে যায়, ওখানে একদম রক্তচাপ বন্ধ হয়ে থাকে এবং কার্ডিয়াক সেলগুলো তখন তো ইরেভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। সেটা যদি অনেকক্ষণ ধরে রক্তনালিকা বন্ধ থাকে, সেটা বড় ড্যামেজ হয়ে যাবে, পরবর্তীতে হার্টের কর্মক্ষমতা কমে যাবে। এই জন্য বলা হয় যে এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট, ভেরি এমার্জেন্সি, টাইম ইজ মাসেল। এই জন্য যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসা। যদি বুকে ব্যথা শুরু হওয়ার, চেস্ট পেইন সিমটম শুরু হওয়ার, হার্ট অ্যাটাক নির্ণয়টা যদি আমরা 12 আওয়ার্সের মধ্যে করতে পারি, 2 to 12 আওয়ার্সের মধ্যে করতে পারি, গোল্ড স্ট্যান্ডার্ড টিমে হচ্ছে প্রাইমারি পিসিআই। এটা হচ্ছে গিয়ে একটা পদ্ধতি যেটা আমরা অ্যানজিওগ্রাম করে যেই রক্তনালিকায় ব্লকের জন্য হার্ট অ্যাটাকটা হয়েছে সেটা আমরা ওপেন করে দিই, দিয়ে প্রয়োজনে আমরা স্টেন্টিং বা রিং পরায় দেওয়া হয়, স্টেন্টিং করা হয়। অনেক সময় এমার্জেন্সি সিএবিজিও প্রয়োজন হয়। আর আরেকটা আমরা এমার্জেন্সি কিছু ওষুধ দিই প্রথমে, রক্ততরণ রাখার জন্য অ্যান্টিপ্লাটিলেটস, অ্যান্টিকোয়াগুলেন্টস, এইসব ওষুধ দিয়ে থাকি। যেই সব হসপিটালগুলোতে প্রাইমারি পিসিআই সাপোর্টটা নাই, হয়তো দেখা গেলো একটা রিমোট এরিয়াতে আছে, সে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে গেল, অথবা এমন একটা ডিস্ট্রিক্ট হসপিটালে গেল যেখানে প্রাইমারি পিসিআই বা ক্যাথল্যাব সার্ভিস নাই, প্রান্তিক পর্যায়ে গ্রামে আছে, তখন কী করে, তখন এমার্জেন্সি ওষুধ দিয়ে সিসিইউতে রেফার করে। এবং সিসিইউতে তখন আমরা থ্রোম্বোলাইটিক্স এক ধরনের ওষুধ আছে, যেটা 12 ঘন্টার মধ্যে যদি হার্ট অ্যাটাকের মধ্যে নিয়ে আসতে পারে, তখন ওই ওষুধটা দিলেও কিন্তু তার ভালো একটা কাজ হয়।